আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুল্লাহ আল-আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিল আমিন ওয়া বা'দ। সম্মানিত দর্শক দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখানে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা শুনবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, অনেকের প্রশ্ন হচ্ছে মোহতারাম শেখ, ফরজ গোসল করার সুন্নাহ তরিকা বা কিভাবে গোসল করলে যথাযথভাবে ফরজ গোসলের হক আদায় হবে, জানালে উপকৃত হব। অনেকের থেকে জেনেছি, আপনার থেকেও জানতে চাই। গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা করা হয়েছে, গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আমরা জানবো। কারণ গোসল যদি আপনার ফরজ গোসলই যদি আপনার আদায় না হয়, আপনার সালাত ইবাদা কোনো কিছুই আপনার কবুল হবে না। ফরজ গোসল করার সুন্নাহ তরিকা হলো, সর্বপ্রথম দুহাত আপনি যেভাবে গোসল করলে এটা সুন্নাহ তরিকা আপনার ফরজ গোসল আদায় হবে এবং 100% এটা আপনার হবে। এর মাঝে অন্যতম হচ্ছে, সর্বপ্রথম আপনি দুহাত কবজি পর্যন্ত ধৌত করবেন, 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবেন। অতঃপর শরীর ও কাপড়ের যে স্থানে নাপাকি লেগে আছে তা ধৌত করবেন। এরপরে নামাজের অজু করার মতো অজু করবেন, নামাজের যেভাবে অজু করেন সেম অজু করবেন। মাথায় 3 কোষ, ডান কাঁধে 3 কোষ, বাম কাঁধে 3 কোষ পানি দেবেন। অতঃপর পুরো শরীর ধৌত করে গোসল করবেন। অজু করার সময় পা ধৌত করবেন না, গোসলের শেষ দিকে পাটা ধৌত করবেন। মাথা মাসে পর্যন্ত আপনি সীমাবদ্ধ রাখবেন। এরপরে আপনি লাস্টে সবার শেষে আপনি পা ধৌত করবেন। পুরো শরীর ধৌত করার পরে আপনি পা ধৌত করবেন। এ ব্যাপারে হাদিসের আলোকে আমরা জানব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يغتسل من الجنابة بدأ فغسل يديه قبل أن يدخلهما الإناء ثم غسل فرجه ويتوضأ وضوءه للصلاة ثم يشرب شعره الماء ثم يحفي على رأسه 3 حفايات। এখানে সুনানে তিরমিজির 104 নম্বর হাদিসে আসছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাপাকির জন্য গোসল করতে ইচ্ছা করতেন, তখন পানির পাত্রে হাত দেওয়ার আগে উভয় হাত ধোয়ার মাধ্যমে গোসল শুরু করতেন। অতঃপর তিনি লজ্জাস্থান ধুতেন এবং নামাজের ওজুর মতো ওজু করতেন। অতঃপর চুলের ভেতরে পানি পৌঁছাতেন এবং মাথায় 3 আজলা পানি ঢালতেন। এটাই হচ্ছে গোসল করার সুন্নাহ তরিকা। এভাবে যদি আমরা গোসল করতে পারি, আশা করা যায় আমাদের ফরজ গোসলের যথাযথ হক আদায় হবে এবং আমাদের ফরজ গোসলটা নিয়মতান্ত্রিকভাবে আমাদের ফরজ গোসলটা আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফরজ গোসল সুন্নাহ তরিকায় আল্লাহ তাআলা আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন।